ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের জন্য পাড়ি দিতে হয় প্রায় 400 কিলোমিটারের মতো দূরত্ব। আর এই দূরত্ব পাড়ি দেওয়ার জন্য চাই আরামদায়ক জার্নি। আজকে আমি ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার জন্য লাক্সারিয়াস এসি স্লিপিং কোচে যাত্রার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। কক্সবাজারে যাওয়ার জন্য ঢাকা থেকে আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে যাচ্ছি। একটি গ্রুপ প্রেসিডেন্ট পরিবহনের স্লিপার কোচে যাচ্ছে আর অন্য একটি গ্রুপ যাচ্ছে ট্রেনের এসি চেয়ার কোচে। ঢাকা থেকে স্লিপার কোচের বাসের টিকিট মূল্য জন প্রতি 1400 টাকা আর টিকিট কেটেছিলাম অনলাইন থেকে। আজকে ফাইনালি আমাদের বাস চলে আসছে। আমাদের বাস ছিল রাত 9টায় নদ্দা কাউন্টার থেকে। অলমোস্ট টাইম মতো বাস চলে আসছে। আমাদের দেশে স্লিপার বাসগুলো ম্যাক্সিমামই ভালো হয় না, অনেক পুরনো কোচ ব্যবহার করে। তবে প্রেসিডেন্টের এই বাসটা ভালোই মনে হচ্ছে। এই প্রথমবার স্লিপার কোচে যাচ্ছি কক্সবাজারে, তাই আমি খুবই এক্সাইটেড। বাসের ভেতরের ইন্টেরিয়র যথেষ্ট ভালো মনে হচ্ছে, লাইটিংগুলো জোস লাগছে। এই হচ্ছে কেবিন। ও সিঁড়িও আছে, আচ্ছা। প্লিজ আপনি এই আয়না ঘরে থাকবেন, ঠিক আছে ভাই? উপরে নাকি? উপরে আপনি থাকবেন? হ্যাঁ থাকেন, যান। এটা উপরে এটা। নয়ন ভাই কেমন লাগছে? ভাই সেই 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 না, এক নাম্বার। আচ্ছা তাহলে আবার যেখানে বিরতি হবে সেখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। ওকে, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। শাকিল ভাই আপনি কি নরমাল আছেন? অবশ্যই নরমাল, নো প্রবলেম। লাইটিংটা তো নরমাল থাকতে দিবেন। অল ইজ ওকে, অল ইজ ওকে, দেখছেন? অল ইজ ওকে। মনে হচ্ছে আপনি নাইট ক্লাবে আছেন। নো প্রবলেম, তাহলে দরকার অন্য কিছু। আচ্ছা আমরা এইখানে কুক খাইতেছি ভাই। ভাই ফান্ডা খাচ্ছি। ফান্ডা। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। আমার কেবিন হচ্ছে এটা। তো আপাতত উপরে ওঠার কোনো প্ল্যান নেই, আমরা নিচে বসে এখানে আড্ডা দেব। যদিও দেখা যাচ্ছে কি আমাকে? আচ্ছা ঠিক আছে। ফ্যান্টাস্টিক বিউটিফুল। এই আমি তো কার্ড নিয়ে আসছি। স্লিপার বাসের সিটের কম্বিনেশন দুই ধরনের হয়ে থাকে, এক পাশে ডাবল সিট আর অন্য পাশে হচ্ছে সিঙ্গেল সিট। গ্রাউন্ড এবং আপার দুই ভেরিয়েশনে এখানে সিটগুলোর কম্বিনেশন দেখা যায়। যাদের হাইফোবিয়া আছে বা উপরে উঠতে একটু প্রবলেম হয় তারা অবশ্যই টিকিট কাটার সময় নিচের সিটগুলো সিলেক্ট করে নেবেন। মোটামুটি আরামবাগ পর্যন্ত যেতে যেতে বিভিন্ন স্পট থেকে যাত্রী উঠছে, তাই বাসের গতি কিছুটা কম। কুমার স্যার কোনটা কই আমার? এই কুমার আপনি শুয়ে পড়ছেন কেন? এখানে আসেন। কি রে কুমার? স্বরূপ কুমার বাসায় বোর জ্বালায় ঘুমাইতে পারে না, এখানে যাইতেছে, আপনারাও ঘুমাইতে দেন না। ওর বউ জ্বালা মানে কি বলে ভাই? নতুন বিয়ে করছে। আরে নতুন বউ জ্বালায় তো বেশি সময়, রোমান্টিক সময়। নতুন বউ জ্বালায় বেশি। ভাই আপনি যে খেয়াল করছেন এই ট্যুরে যারা যাচ্ছে, জনি ভাই 1 বছর আগে বিয়ে করছে। আজকে আমরা তাইলে জামাই বরণ করব ইয়েতে গিয়ে, কক্সবাজার গিয়ে। যারা যারা 1 বছরের মধ্যে আছে, সর্বোচ্চ 1 বছর, তাদেরকে আমরা আলাদা করে একটা মানে বরণ করে নিব। যা দিয়ে করি আমরা, যা দিয়ে বরণ করি। না না না। ফাইনালি যাত্রী ওঠা শেষ হলে বাস এখন বেশ গতিতে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বাসের সার্ভিসটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের অবস্থান কিন্তু 18+ এর মতো দেখা যাচ্ছে। আমি কি বলছি দেখেন, ওই যে আমার ফোনে অলরেডি আমি এই রেকর্ড অডিও রেকর্ড চালু করছি ওনার কথাবার্তা রেকর্ড করার জন্য। কি ধরনের কথাবার্তা বলতেছে?
মানে আমার মুখ আছে, আমি তো কইমু, সেটা আপনি কিভাবে নেবেন এটা বড় বিষয়। আপনার নিয়ে আগেই শঙ্কা ছিল আমাদের দাম্পত্য জীবনে কলহ করা ঠিক না। হ্যাঁ, আপনার একটা হানিমুনে যাচ্ছেন, ঠিক আছে। আমাদের শাহেদ ভাই কিন্তু বলে দিয়েছিল কি স্যার বলছে, সৌরভকে নিয়ে আমি আশঙ্কায় আছি, কি সে আশঙ্কা একটা কোনো ঘটনা ঘটাবে। তা আমার তার কথাবার্তা এরকম সন্দেহ মনে হইতেছে তার কি বলি, ঘুম ঘুম পাচ্ছিল। আর এই সময়ে বাসটা ডিনারের বিরতিতে থেমে গেল। রাত বাজে 12:30টার বেশি। তো আমরা এখন কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে চলে আসছি। এখানে আমাদের ডিনারের ব্রেক দেওয়া হয়েছে 20 মিনিটের। কি ব্যাপার রাতুল, আপনি এত ক্ষুধা লাগছে কেন? এই তাড়াতাড়ি শেষ করেন, হ্যাঁ নিয়ে বাইরে গিয়ে আড্ডা দেওয়া যাবে, কিন্তু খাওয়া শেষ করে। মাংস পাই নাই কে কে? আমি। আমাকে খুবই অল্প দিছে, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। ভাইয়ের প্রতিবাদ জানানোর সময় নাই, এদিকে দেখেন ভাই, শাকিল ভাই প্রতিবাদ জানানোর সময় নাই, খাওয়া আগে, খাওয়ার পর প্রতিবাদ করবো উনি, বলেন না ভাই। সবচেয়ে বড় কথা হিসাব রাখেন, নাহলে ঝামেলা করবেন। বাসে উঠে ফাটাফাটি একটা ঘুম দিয়ে একদম ভোরবেলা ঘুম ভেঙে যায়। এই প্রথমবার কক্সবাজার যাচ্ছি, তাই আশেপাশে সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। আজিম ভাই ফাইনালি কক্সবাজারের ডলফিন মোড়ে চলে আসছি। এখন নেমে যাওয়ার পালা। বাস থেকে নেমে আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব কলাতলি বিচের কাছে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমরা অলরেডি কক্সবাজারে চলে আসছি। এখন বাজে প্রায় 9:15 মতো। তো আমাদের অলমোস্ট 11 ঘন্টা লাগলো এই কক্সবাজারে আসতে। আর আমরা নেমেছিলাম হচ্ছে ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে অটো ভাড়া 5 টাকা করে আমরা চলে আসছি এখন এই বিচ ভিউ হোটেলে। তো 11টায় হচ্ছে আমাদের চেক ইন টাইম। আমরা একটু অপেক্ষা করছি এখন। আর হোটেলে গিয়ে আমাদের ট্রেনের গ্রুপটার কাছেও জানতে চাই তাদের জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তারা মোটামুটি সেম টাইমে কক্সবাজারে পৌঁছে যায়, তবে রাতে তাদের ঘুমের ব্যাপক প্রবলেম হয়েছে। যেহেতু ট্রেনের সিটগুলো অলমোস্ট ফিক্সড, তাই তাদের হাত পা সোজা করে ঘুমানোর মতো সুযোগ হয়নি, যেটা আমরা অনেকটা ভালো করেছিলাম। প্রায় আমরা সবাই এখন ফ্রেশ মোডে আছি। আর হ্যাঁ, ট্রেনের ভাড়া এবং স্লিপার কোচের ভাড়া একদম সেম। সো আপনারা যারা রিল্যাক্সে কক্সবাজারে আসতে চান এবং যাদের সাথে বয়স্ক কিংবা ছোট বেবি আছে, তারা চোখ বন্ধ করে ভালো কোম্পানির স্লিপার কোচে কক্সবাজারে চলে আসতে পারে। এরপর আমরা আগামী 3 দিন থাকবো কক্সবাজারে। সেই ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আর হ্যাঁ, রেগুলার ট্রাভেল ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।